Assalamu alaikum, dear student. So today I want to discuss new lesson from class 3 mathematics chapter. তো আমরা আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 3 এর গণিত চ্যাপ্টার পেজ নাম্বার 94 and 94 এবং 96 এ কি আছে আসলে আমাদের আজকের চ্যাপ্টার হলো ভগ্নাংশর যোগ এবং বিয়োগ দুটো অধ্যায় থেকে আমরা খুব ইজিলি শিখে নিব কিভাবে এই ভগ্নাংশ অঙ্কগুলো আমরা করতে পারি। তো তোমরা দেখো যে আমি তোমাদেরকে আজকে একদম প্রথমে ভগ্নাংশের এই ফর্মুলাটা আমি লিখে রেখেছি, তো সেটা কিছুটা দেখিয়ে দিয়েই আমি অঙ্কে চলে যাব। তো ভগ্নাংশটা আসলে কিভাবে আমরা করব, এখানে লিখেছি, যেমন আবার একটু লিখে দেখাই, যেখানে লিখলাম 5 নিচে 7, তাহলে কি হলো 7 ভাগের 5 ভাগ, অর্থাৎ কোনো একটা পূর্ণাঙ্গ অংশকে 7 ভাগ করে 5 ভাগ আনা হয়েছে। আবার এখানে দিলাম 4/7, এখানে 7 ভাগের 4 ভাগ আনা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই 4কে আমরা কি বলবো, এই 7কে আমরা কি বলবো? তো ভগ্নাংশের ভাষায় হলো এটাকে কি বলা হয়, লব। উপরেরটা লব আর নিচেরটা কি, হর। এই যে আমি এখানে দেখাই দিছি, আমরা কি করব, এই জিনিসটাকে আইডেন্টিফাই করব কিভাবে। উপরে যেটা থাকবে সেটা আমরা লব বলবো এবং নিচে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, হর বলবো। তাহলে এই লব আর হর চলে গেল। এখন এই অঙ্কটার যে নিয়ম আছে, এই নিয়মটা আসলে পুরোপুরি বোঝাতে গেলে ক্লাস 3 তোমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি শুধু একটু বলে যাব, কিন্তু অঙ্ক করানোর সময়টা ক্লাস 3 জন্য ইজিলি আমি অঙ্কটা করাবো, আর এখানে শুধু নিয়মটা তো আমাকে বলতেই হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন উপরের যত থাকবে এগুলো লব, নিচের যেগুলো থাকবে সেগুলো হর। আর তার আগে জানিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারটি একদম ভগ্নাংশের পুরো বিষয়টাকে আমরা তুলে এনেছি এই ভিডিওতে। তোমরা যদি এই ভিডিওটা পূর্ণাঙ্গ রূপে দেখতে পারো, তোমরা যদি এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখো এবং একটু সময় নিয়ে দেখো, বারবার দেখো, তাহলে ভগ্নাংশ এই অঙ্ক করার জন্য আমার মনে হয় না যারা তোমরা ক্লাস 3-তে পড়ছো তোমাদেরকে কোনো হোম টিউটর কিংবা আদার কোনো কারো সাহায্য নিতে হবে। শুধুমাত্র একটি ভিডিওতেই ভগ্নাংশ একদম ক্লিয়ার। তো চলো, এখন এইখানে কি নিয়মটা হলো যে আমি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখিয়ে দেব। এই যে ফর্মুলাটা এখানে লিখে রেখেছি, কেন ফর্মুলাটা লিখে রেখেছি কি কিছুটা বলেছি, বাকিটা পরে বলবো। এখন শুধুমাত্র তোমরা 94 পেজ নাম্বার 94 এই ভগ্নাংশর চ্যাপ্টার 94 পেজ নাম্বার বের করো। আমি এখানে দুটো অঙ্ক করে দেবো এবং আমি আশা করি এই 94-এর পেজ নাম্বার 94-এর যে অঙ্কগুলো আছে এই দুটো অঙ্ক করলে পুরো চ্যাপ্টার তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র এই দুটো অঙ্ক ধারণা নিবা ভালো করে, বাকিটা তোমরা একাই করতে পারবা। দেখো এখানে আছে 1 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 94-এর 1 নম্বর অঙ্ক, 1/3 প্লাস 2/3। এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কি হবে, এইখানে আমি আবার করে দেখছি, যদি এখানে এইটুকুন করে দেওয়া আছে, দেখো এখানে কি আছে, দুইটা 3-এর ভিতরে আমি একটা 3 নিয়ে নিলাম, 3 মিলে গেছে, উপরে কি আছে 1 প্লাস দিলাম, 3 মিলে গেছে, উপরে 2 আছে। এটা কিন্তু ক্লাস 3-এর জন্য বলছি। আর এইখানে কি করব, 2 যোগ 1 কি হলো 3, নিচে আছে কত 3। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা কি বুঝলাম, যে 3টা অংশের 3টা অংশ চলে এসেছে। কোনো কিছুকে যদি এটা যদি একটা অংশ ধরি আর এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এই একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ, 1 2 3, 3টা অংশ যখন আমরা পুরোপুরি পেয়ে যাব, সেটা কি হবে, পুরোটা কি ছিল, পুরোটা কিন্তু একটা বল ছিল।
এটাকে 3টে ভাগ করেছিলাম, এই 3 ভাগ করেছিলাম, কিন্তু 3 ভাগের পুরো ভাগে আমরা চলে এসেছে। তাহলে কি হবে 1 2 3, তাহলে এটা পুরোটা আবার এক অংশ হয়ে যাবে। অর্থাৎ এইখানে আবার আরেকটা বিষয় করা যায়, যেমন এটা দিয়ে এটা ভাগ দিলে কি হয় 3 অক্ষে 3, অর্থাৎ 1 হবে এটার উত্তর। এইটা দেখো, এইটা করলাম, এখানে দুটো 8 আছে, 8 নিয়ে আসলাম, 8 8 মিলে গেছে 4, প্লাস 8 8 মিলে গেছে 3, কত হলো? উপর থাকলো 3, 4 আর 3 এর 7, নিচে কত 8, এই 7/8 এইভাবেই আনসার হবে এটা। আর এটা 1 হবে, কারণ 3 ভাগের তুমি 3 ভাগ পেয়ে গেছো, অর্থাৎ পুরো অংশটা তোমার চলে এসেছে, এর জন্য পরিপূর্ণ 1 হবে। আর এখানে 8 ভাগের 7 ভাগ এসেছে, 7/8, এটা এইভাবেই রেখে দিতে হবে। এখন বিয়োগের একটা চ্যাপ্টার দেখো, বিয়োগের 96। তো 96-এ কী বলছে, 96-এর যে বিষয়টা আছে সেটাতে আমি 5 নম্বর অঙ্ক তোমরা দেখে নিতে পারবে এখানে। যেমন 5 দুটো 5 আছে, আমরা একটা 5 নিয়ে আসলাম, এই 5 5 মিলে গেছে, উপরে থাকলো 4, বিয়োগ চিহ্ন আছে, 5 5 মিলে গেল, উপরে থাকলো 2, কি হলো 4 থেকে 2 বাদ দিতে হবে, 2 হলো, আর নিচে 5 আসলো, এটাই কি অ্যান্সার। এরপরে আরেকটা দেখো, দুটা 9 আছে, 9 9 মিলে গেল, দুটা 9 থেকে একটা 9 নিলাম, কারণ দুটো একই জিনিস, আর এই 9 9 মিলে গেছে, থাকলো উপরে 7 7 নিলাম, বিয়োগ চিহ্ন দিলাম, 9 9 মিলে গেল, উপরে থাকলো 2 2 নিয়ে আসলাম। এটা ক্লাস 3-এর জন্য বলছি। এই যে 9 7 থেকে 2 বাদ দিলে 5, 5/9 এটা অ্যান্সার। বিয়োগের বেলায় শুধু একটা মাত্র জিনিস খেয়াল রাখবা, এখানে কিন্তু 4/5 আছে, অর্থাৎ এই পাশেরটা বড় আছে, এই পাশেরটা ছোট আছে। এখানেও তাই 7/9 2/9, অর্থাৎ এই পাশে বড় আছে, অর্থাৎ বাম পাশটা কি হবে বড় থাকবে, ডান পাশটা ছোট থাকবে। আর যোগের বেলায় দেখো, এখানে ছোট আছে এখানে বড় আছে, কোনো সমস্যা নেই, আবার এখানে বড় আছে এখানে ছোট আছে, কোনো সমস্যা নেই। যোগের বেলায় ছোট বড় থাকতে পারে, আর বিয়োগের বেলায় বাম পাশটা স্বাভাবিকভাবেই বড় হবে। তোমরা এই অঙ্কগুলো এখান থেকে দেখে নাও, এবং যদি কোনো প্রবলেম ফিল করো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা জেনে নিতে পারবা। আর কোন কোন চ্যাপ্টারগুলো কোন কোন অঙ্কগুলো তোমাদের প্রবলেম সেটা মেসেজ করবো, অনলি মেসেজ, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা, আমি সেই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখন এই যে বললাম যে 5 5 মিলে গেল, উপরে থাকলো 4, আসলে এটা তো নিয়ম একটা আছে, এই নিয়মটা আমি এখন বলবো। তোমরা এইভাবে অঙ্কটা করলে ক্লাস 3-তে যে চ্যাপ্টারটা সাজানো আছে তারা এইভাবে বুঝে করলেও হয়ে যাবে, কিন্তু এর সাথে যে হরগুলো এবং লবগুলোর গসাগু হবে, লসাগু হবে, গুণন হবে, এই যে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি এখন একটু ব্যাখ্যা করছি। এখন এটা তো মিলিয়ে গেল, এখন যে ক্লাস 4-এ বা 5-এ পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু এই দুই সংখ্যা মিলবে না সব সময়, কারণ এটা তো ক্লাস 3-এর জন্য দেয়া এবং সহজ করে দেয়া। তো এখন যারা ক্লাস 4 বা 5-এ পড়ো তাদের জন্য যে ভগ্নাংশের নিয়মটা একই, তারা দেখে নাও যে এই যে 4/8 প্লাস 2/6, এখন এইখানে ভগ্নাংশ বলে হয়েছে কি হরগুলো লসাগু, তাহলে এখানে আমার কি আছে দুইটা দুই রকম আছে, 8 আর 6 আছে, তাহলে এটার আমি লসাগু করব কি করে? লসাগুর নিয়মটা দেখো, লসাগু হলো এই হরগুলো লসাগু আমি বলেছি এখানে, তাহলে 8 আর 6 লসাগু করব। এখানে এমন একটা সংখ্যা দেব যে সংখ্যাটা দিয়ে দুটোই ভাগ করা যায়। আমি যদি 2 দেওয়া যায়, 4 দুগুণা 8 হবে, 3 দুগুণা 6 হবে। তাহলে এখন এইটাকে আর ভাগ করা যাচ্ছে না, এখানে 4 একটা এখানে 3 একটা, অর্থাৎ যা তাই। এখন এটার অ্যান্সার কীভাবে? অ্যান্সার হলো যে এই নিচেরগুলা গুণন করে অ্যান্সার হবে, এই 2 গুণন 4 গুণন 3 সমান সমান কত? 4 দুগুণ 8, 3 8টা 24। দেখো এটা হলো লসাগু, এই যে হরগুলো লসাগু। এখন লসাগু নিচে 24 হয়ে গেলে কিন্তু এটা আলাদা হয়ে গেল। এই 8 দ্বারা এই কী করবো? লসাগুকে ভাগ করবো এই হর দ্বারা। এই দেখো লসাগু ভাগ হর, তাহলে এই লসাগু হলো 24, এটাকে হর দ্বারা এই হর দ্বারা ভাগ করব। আমরা যদি 24-কে 8 দ্বারা ভাগ করি তাহলে কী হতে হবে? 3 8টা 24, উত্তর হলো কত? 3। এই 3-এর সঙ্গে গুণন করব কত? এই উপরে 4। এই দেখো লসাগু ভাগ হর, এটা যা হবে গুণন লব, লব হলো 4, তাহলে 4 সমান সমান কত? 12। এখানে 12 হলো।
এখন প্লাস আছে, প্লাস দিলাম। 6 দিয়ে যদি 24 ভাগ করা যায়, 6-এর ঘরে নামতা পড়ে নিতে পারো, 4 6 24, তারপর 4 দুগুণা 8। এইখানে 12 আর 8 কত? 20, নিচে কত? 24। এখানে কিন্তু আরেকটু কি করা যায়, কেটে নেওয়া যায়। যেমন 4 6 24 আর 4 5 20, 4 দিয়ে দুটাকেই ভাগ করা যায় লসাগুর মতোই। তাহলে 4 5 কত? 20, 4 6 24। উত্তর কত হবে? নিচে উপরে থাকলো 5, নিচে থাকলো 6। এটা কিন্তু অ্যান্সার। এটা হলো বড়দের জন্য, আর এটা হলো ক্লাস 3-এর জন্য। ক্লাস 3 এত ফর্মুলা দিয়ে ওরা মনে রাখতে পারবে না, তাই জন্য সহজভাবে এই দুটার ভিতরে একটা নিচে আসলো, এরপরে এটা মিলে গেল, উপরে থাকলো 4 বিয়োগ 2 2। তাহলে 4-এর থেকে 2 বাদ দিলে 2 থাকলো 5। এটা এদেরকে এত ফর্মুলা বোঝাতে হবে না। ক্লাস 3-তে যেভাবে সাজানো হয়েছে চ্যাপ্টারটা, কোনো ফর্মুলা বোঝাতে হবে না, এটা শুধুমাত্র বড়দের জন্য। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আরও একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এখানে কিন্তু 1 বিয়োগ 2 এরকম কিন্তু অঙ্ক আছে ক্লাস 3-তে। এইটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, তো এটা আমরা কিভাবে বুঝবো? এটার একটা বিষয় আছে, আমি এটা মুছে দিলাম, তোমরা এটা দেখে নিও। সেটা হলো যে 1 বিয়োগ 1/2। এখন আমাকে প্রশ্ন করছে যে 1-এর থেকে 1/2 কীভাবে বিয়োগ করব। এখানে তো দুটো সংখ্যা, এখন ওরা বুঝতে পারছে না যে এটা ছোট আর এটা বড়। এরা 1 দেখছে, তাহলে 1 ছোট মনে করছে, 1/2 এটা বড় মনে করছে। কিন্তু এটার মনে করার কারণ আছে, এটা আমিও ছোটোবেলায় মনে করতাম যে এখানে তো 1 আছে আর এখানে তো দুটো সংখ্যা আছে। কিন্তু এর ভিতরের যে বিষয়টা আছে সেটা আমরা এখন কি করব, জেনে নেব। ধরো এখানে ফুটবল তো তোমরা সবাই চেনো, এটা একটা ফুটবল। এই ফুটবলটা কি, কয়টা ফুটবল আছে এখানে? একটা। তাহলে এই ধরো এই 1 এখানে চলে আসছে, একটা ফুটবল আছে। আচ্ছা, এখন এই ফুটবলটাকে যদি আমরা 2 ভাগ করি, কি করব? 2 ভাগ করব। তাহলে এইভাবে আমরা 2 ভাগ করে নিতে পারতাম। তাহলে এখানে কি হলো? 2 ভাগ হয়ে গেল। অর্থাৎ কি হলো? এই 1-এর 2, অর্থাৎ এই যে এইভাবে দিলাম, অর্থাৎ কি হলো? 2 ভাগ করেছি, 2 ভাগের এই 1 ভাগ আর এই 1 ভাগ কত? অর্থাৎ একটা জিনিস ছিল সেটা 2 ভাগ করছে, 2 ভাগ করে এই যে 2 ভাগ করে এই 1 ভাগ, এই যে একটা কি আসলো? 2 ভাগের 1 ভাগ। এই যে এই অর্ধেক কি হয়েছে? একটা ফুটবলকে 2 ভাগ করেছি, করে এই 1 ভাগ এই 1 ভাগ, তাহলে কয় ভাগ করেছিলাম সেটা দেখালাম যে 2 ভাগ করেছিলাম। এখানেও কতটুক আছে? 1 ভাগ আছে। তার মানে একটা জিনিসের অর্ধেক। ঠিক এখানেও তাই, এই পূর্ণাঙ্গ 1 ছিল পুরাটা, আর এইখানে এই অর্ধেক নিয়ে আসলাম। তাহলে আমি যদি এই অর্ধেক এখন বাদ দিই, এখানে বিয়োগে কি বলছে? এই অর্ধেক বাদ দিতে হবে। তাহলে এই অর্ধেক আমি ধরলাম যে বাদ দিয়ে নিলাম, এই নিচের অর্ধেক। তাহলে আমার বাকি কি থাকলো? বাকি থাকলো কি অর্ধেক থাকবে না? এখানে সরাসরি 1/2 অ্যান্সার হবে। এখানে কিভাবে অ্যান্সার হবে সেটা লসাগু করে আমি আবার দেখাচ্ছি। এই অর্ধেক, এই অর্ধেক, তাহলে 1-এর থেকে অর্ধেক বাদ দিলে আর অর্ধেক থাকলো, এটাই অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা কীভাবে আসলো? এই যে সাধারণত হরগুলোর লসাগু, এই যে হরগুলোর লসাগু, তাহলে এই যে 2 আছে, এখানে কিছু নাই। ক্লাস 3-এর জন্য শুধু এইটুকুন বুঝবা যে এখানে 2 আছে, এখানে কিছু নাই, তাহলে এখানে মনে মনে 1 ধরে নিবা। তাহলে 2 একে কি হয়? 2 হয়ে যায়। অর্থাৎ এই 2 আছে, 2 নামাই নিব। এরপরে এইটা দিয়ে এখানে কি আছে? 1 আছে, এটাকে আমার ভাগ করার নিয়ম। তাহলে 1 দিয়ে যদি 2কে ভাগ করি কি হবে? 2 হবে। এই 2 দিয়ে গুণন করবো, 1 1, 2 1 2 বিয়োগ 2 2 মিলে গেল, উপরে 1 আছে, 1 সমান সমান 2 থেকে 1 বাদ দিলে 1/2। এটাই কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে। এই যে আমি হাফ পেয়ে, যে হাফটা আগে দেখাই দিয়েছিলাম, এই হাফটা আমরা পেয়ে গেছি। আমরা একটা বস্তুকে কতটা ভাগ করব, যেমন এইভাবেও করা যেতে পারে। এটা একটা আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা কি করব? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 1 2 3 4। তাহলে এটাকে কয় ভাগ করেছি? 4 ভাগ। 4-এর 1 হতে পারে, তারপরে যে 2-এর 4 হতে পারে, এরকম আলাদা আলাদা, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ আমি পেয়েছি। এইভাবে আমাদের এই ভগ্নাংশের নিয়মগুলা আসছে। তো ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটি, এই ফর্মুলাটা বড়দের জন্য, আর এটা সরাসরি ছোটদের জন্য, এত ফর্মুলা জানতে হবে না। তোমরা এই ফর্মুলাটা
এতগুলো জানতে গেলে হয়তো অনেক কষ্ট হয়ে যাবে, তাই তোমরা অবশ্যই ক্লাস 3-র জন্য সরাসরি এইভাবে ফলো করবা। এবং আবারও বলছি, তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমরা সেই ভিডিওটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো থেকো। So thank you for watching this video and follow this page. So thank you so much. Allah Hafiz.